21 চ্যাপ্টারের অঙ্কগুলো করছি। তো এর আগে হচ্ছে 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6-এর 1 থেকে করছি। তাহলে কি আছে, log x প্লাস ওয়াই ইকুয়াল টু 5 সমান সমান হাফ log x প্লাস log y, এটা দিয়ে আছে। প্রমাণটা কি করতে হবে, তোমাকে প্রমাণটা করতে হবে, দেখাতে হবে যে কি দেখাতে হবে, x বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23, এটা দেখাতে হবে। তাহলে দেখো এইখানে আমার লগ দিয়ে আছে আর এইখানে আমার কোনো লগ নেই অঙ্কের মধ্যে। তাহলে প্রমাণটা ভালো করে খেয়াল করো, এইখানে লগ দিয়ে আছে আর এইখানে কোনো লগ নেই। এইখানে আছে এক্স বাই ওয়াই, ওয়াই বাই এক্স, আর এইখানে আছে 23। তাহলে আমার কি করতে হবে, এই লগটা যাতে আমি সরাতে পারি সেই চেষ্টা করতে হবে। তাই লগটা সরানোর চেষ্টা কীভাবে করব, দেখো এইখানে কত আছে, লগ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 5, এটা দেয়া আছে কি দেয়া আছে, log x প্লাস ওয়াই বাই 5 ইকুয়াল টু হাফ log x প্লাস log y। তাহলে এইখান থেকে এটা করলে কি হবে, log x প্লাস ওয়াই বাই 5 সমান সমান, এখানে যদি হাফ এটা রেখে দিই, এটা কি হবে log x y। কেন, যদি প্লাস থাকে তাহলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। কেন, log m প্লাস log n, এটা যদি থাকে তাহলে এখানে কি হয়ে যায় log m n, ঠিক আছে, এটা হয়ে যায়, এটা তোমরা জানো। তারপরে কি করব, তারপরে হচ্ছে তোমার এইখান থেকে এই দুইটা আছে, দুইটা যদি আমরা এইদিকে চলে আসে, মানে 2 দিয়ে উভয় পক্ষে গুণ করলাম, তাহলে এখানে 2 হয়ে গেল, এক্স ওয়াই বাই 5 2 হয়ে গেল, এখানে কত হয়ে গেল, log এক্স ওয়াই হয়ে গেল, তাই 2 দিয়ে গুণ করে দিলাম, তাই 2 দিয়ে গুণ করলে 2 log x প্লাস ওয়াই বাই 5 সমান সমান log এক্স ওয়াই, ঠিক আছে, এটা হয়ে গেল। এইবার আমার যদি আগে 2 থাকে, এই উভয় পক্ষে কিন্তু 2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানে 2 হয়ে গেল আর 2 2 কেটে গেল। তাহলে এই মাথার এইখানে যদি 2 থাকে তাহলে এটা কি হয়, এটা হচ্ছে এক্স স্কোয়ার হয়ে যায়। কেন স্কোয়ার হয়ে যায়, একটা ফর্মুলা ছিল যে হচ্ছে log m, তার মাথার উপরে যদি সি থাকে তাই সিটা গুণ হয়ে যায়। ঠিক একইভাবে সিটা যদি থাকে তাহলে মাথার উপরে চলে যায়, তাহলে এটা, তাহলে দেখো এইখানেও লগ এসে গেল, এইখানে লগ এসে গেল, মনে মনে কেটে গেল। 2 দিকে যদি লগ থাকে এগুলোতে বা লিখবে, এগুলোতে কি লিখবে, বা লিখবে, বা সবগুলোতে বা লিখবে, কোথাও ইমপ্লাইস লিখবে না। বা এইখানে কি আছে, লগ লগ কেটে গেল, তাহলে এক্স বাই ওয়াই বাই 5 তার হোল স্কোয়ার সমান সমান কত, এক্স ওয়াই। তাহলে এবার যদি এর হোল স্কোয়ার আমি করি, তার হোল স্কোয়ার করলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, আর নিচে কত 25xy। এবার যদি আমি কোণাকোষে গুণ করি তাহলে কী হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমার আসবে কি আসবে, আমার আসবে হচ্ছে এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2xy সমান সমান 25xy। এটা আসবে কোন লাইন থেকে আসলো, এই যে এই লাইন থেকে আসলো। এখানে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, কোণাকোষে গুণ হয়ে গেল, এর নিচে 1 আছে, তাই 25xy হয়ে গেল। তাহলে তাহলে আমার কি হচ্ছে, তাহলে এইখান থেকে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা ওই দিকে চলে গেল, তাই কত 23xy। এবার এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, উভয় পক্ষে এক্স ওয়াই দিয়ে ভাগ করলাম, তাহলে এক্স ওয়াই বাই এক্স ওয়াই, তাহলে এটা কেটে গেল, তাহলে এক্স এক্স কেটে গেল, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই ওয়াই কেটে গেল, ওয়াই বাই এক্স ইকুয়াল টু কত 23, ঠিক আছে। এবার আমরা 2 নম্বর অঙ্কটা করছি। তো 2 নম্বর অঙ্কটা দেখো কি আছে, a টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 14 স্কোয়ার বি স্কোয়ার, এটা আছে। হলে দেখাও যে এখানে বলেছে কি log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু log a প্লাস log b প্লাস হচ্ছে 2 log 2, ঠিক আছে, এটা দেখাতে বলেছে 2 log 2। তো এইখানে যেটা আছে দেখো, এইখানে আমার লগ নেই আর এইখানে আমার প্রমাণের মধ্যে লগ দেওয়া আছে। আগের উল্টা অঙ্ক, আগের বার কী ছিল, আগের বার লগ দেওয়া ছিল, প্রমাণে এটা দেওয়া ছিল, আর এবার কি আছে, এবার উল্টা অঙ্ক, এবার এটা দেওয়া আছে, এর মধ্যে লগ দেওয়া আছে। তাহলে দেখো এই প্রমাণ করো যেটা আছে সেটা যদি আমরা একটু ভালো করে দেখি, তারপর এটা মানে কি, এই log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে log a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে log a প্লাস log b, আর এখানে কত আছে 2 log 2 মানে কত log 4। কেন log 4 হলো বলো তো, কেন দুইটা এইখানে আছে, 2 log 2 মানে কি 2 log 2 আছে, তাই 2 log 2 মানে log 2
এই দুইটা এর মাথাতে স্কোয়ার, তার মানে হচ্ছে লগ 4, ঠিক আছে, তার মানে কিন্তু লগ 4, তাহলে এটা লগ 4, তাহলে এইখান থেকে আমার কী হলো লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে লগ 4ab, কেন যোগ থাকলে কী হয়ে যায় গুণ হয়ে যায়, তার মানে কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab, তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab যদি আমি আনার পরে যদি আমি হচ্ছে লগ নিয়ে নিই উভয় পক্ষে, তাহলে আমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, আমার উভয় পক্ষে কী নিতে হবে, উভয় পক্ষে লগ নিয়ে নিতে হবে, আর হচ্ছে কী করতে হবে, আর হচ্ছে আমাকে, ঠিক আছে, এই আকারে আনতে হবে, এনে লগ নিতে হবে, তাহলে আমার অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো এটা আমি ব্যাক ক্যালকুলেশন করে নিলাম যে কী লাগবে, কিন্তু আমার প্রমাণটা শুরু হচ্ছে কিন্তু এইখান থেকে, এগুলো কিন্তু তোমরা করবে না, এগুলো করলে এগুলো রাফে করবে। এবার প্রমাণটা আমার শুরু হচ্ছে, তাহলে আমাকে কি দেওয়া আছে, দেওয়া আছে a⁴ প্লাস b⁴ ইকুয়াল টু 14 এ স্কোয়ার বি স্কোয়ার, আমি কোথায় পৌঁছাবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab পৌঁছাবো, তার মানে তার জন্য আমি কী করব, বা এইখানে কত, এইখানে হচ্ছে এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত 16 এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে কত এ স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 এ স্কোয়ার বি স্কোয়ার, উভয় পক্ষে কী করলাম, উভয় পক্ষে 2 এ স্কোয়ার বি স্কোয়ার যোগ করলাম, কী যোগ করলাম 2 এ স্কোয়ার বি স্কোয়ার, এটা যোগ করলাম উভয় পক্ষে, তাহলে এখানে 14টা ছিল, 14 আর 2 16টা হয়ে গেল, এখানে 2 এ স্কোয়ার, কেন এটা সূত্র পড়ে গেল ক্লাস 7-এর সূত্র, এ স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার হোল স্কোয়ার, তার মানে এইখানে কতটা 16 এ স্কোয়ার বি স্কোয়ার, সূত্রটা আশা করি তোমরা জানো যে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র কি, প্রথমটার স্কোয়ার প্লাস 2ab প্লাস দ্বিতীয়টার স্কোয়ার বি স্কোয়ার, তো এটাই সেই সূত্র পড়লো, এখানে 16ab কে মানে 4ab তার হোল স্কোয়ার লিখলাম, 16 এ স্কোয়ার বি স্কোয়ারকে 4ab তার হোল স্কোয়ার, বা এখানে কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 4ab, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত হলো 4ab, ঠিক আছে, তাহলে 4ab হয়ে গেল। তাহলে দেখো আমি এটা আনতে চেয়েছিলাম, এখানে চলে আসলো, এবার উভয় পক্ষে লগ নিলেই আমার প্রমাণ চলে আসবে, তাহলে আমি কী করলাম উভয় পক্ষে লগ নিলাম, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, ভাষাটা কী লিখতে হবে, এখানে একটা ভাষা লিখতে হবে লগ 4ab, ভাষাটা কী লিখতে হবে, এই যে এই জায়গাতে একটা ভাষা লিখতে হবে, কি ভাষা লিখতে হবে, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই, ঠিক আছে, এই ভাষাটা লিখতে হবে। তাহলে এটা কী হলো লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হয়ে গেল, এটা থাক, এখানে কত হয়ে গেল লগ 4 প্লাস লগ এ প্লাস লগ বি, কেন গুণ থাকলে কি হয় যোগ হয়ে যায়, এবার লগ 4 মানে কি, লগ 4 মানে লগ 2 তার স্কোয়ার প্লাস লগ এ প্লাস লগ বি, এবার এটা সমান সমান কত সাজিয়ে লিখছি, লগ এটাকে আগে লিখছি, লগ বিটাকে লিখছি, আর এটা মানে কত, এটা মানে হচ্ছে 2 লগ 2, আর এইখানে যা আছে তাই, অতএব লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সমান সমান এটা এই লাইনেও লিখতে পারো, বা লগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে অঙ্কটা, তাহলে অঙ্কটা মাত্র এতটুকু, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারলে, কেউ যদি না বুঝতে পারলে অবশ্যই বলবে, আমি পরের ভিডিও করার সময় অবশ্যই করে দেবো, যখন যে চ্যাপ্টার হচ্ছে সেই চ্যাপ্টারের মধ্যে যদি তোমরা অসুবিধা বলো তাহলে তখন করে দেওয়া সম্ভব, কিন্তু চ্যাপ্টার পার হয়ে গেলে তখন আর অসুবিধা করে দেওয়া সম্ভব না। এবার তারপরের অঙ্ক করাচ্ছি, তারপরের অঙ্কটা কী আছে, তারপরের অঙ্ক হচ্ছে 7 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক তোমরা ভালো করে দেখো, 7 নম্বর অঙ্কটা যেটা আছে সেটা হলো লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড সমান সমান লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান সমান লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই, এটা দেওয়া আছে, দেখাতে হবে কি, দেখাতে হবে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1, এটা দেখাতে হবে, আর এটা দেওয়া আছে, তাহলে অঙ্কটা আমি বারে বারে লিখছি না, তাহলে এটা দেওয়া আছে, তাহলে এটা দেওয়া আছে, তো এটা দেওয়া আছে, এবার ওটা দেখাতে গেলে আমি কী করতে, আমাকে ধরে করতে হবে, ধরে নিলাম এটা সমান সমান কে, কেন ধরছি সেটা অঙ্ক করতে করতে তোমরা বুঝতে পারবে, এটা সমান সমান কে, এটা ধরি এটা সমান সমান কে, যেখানে কে নট ইকুয়াল টু 0, কে নট ইকুয়াল টু 0, এই কথাগুলো লিখতে হবে। তাহলে এটা সমান সমান কে ধরলে কী হবে, ভালো করে দেখো, লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড, এটা মানেও কে, কেন দেখো এটা ইকুয়াল টু এটা সমান সমান কে, তার মানে এটাও ইকুয়াল টু কে, এটাও ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু কে, তাহলে এটা ইকুয়াল টু কে নিলে আমার কী হবে, লগ এক্স ইকুয়াল টু কত হবে, কে ইন্টু ওয়াই মাইনাস জেড, কে ইন্টু ওয়াই মাইনাস জেড, যদি গুণ করে দাও তাহলে অতএব লগ এক্স সমান সমান কী হবে,
কে ওয়াই মাইনাস কে জেড। একইভাবে যদি আমি এটা নিই তাহলে এইখানে লগ ওয়াই বাই জেড মাইনাস এক্স সমান সমান কত হবে কে, তাহলে এইখান থেকে লগ ওয়াই সমান সমান কে ইন্টু জেড মাইনাস এক্স, এটা যদি করি তাহলে বা লগ ওয়াই সমান সমান কে জেড মাইনাস কে এক্স, এটা হয়ে গেল। তারপরে লগ জেড বাই এক্স মাইনাস ওয়াই সমান সমান কে, এইখান থেকে লগ জেড সমান সমান কে ইন্টু এক্স মাইনাস ওয়াই, অতএব লগ জেড সমান সমান কত, কে এক্স মাইনাস কে ওয়াই, কে এক্স মাইনাস কে ওয়াই। অতএব এইখান থেকে এটা হলো, এখান থেকে কী হলো লগ এক্স, এটা সমান সমান এটা আসলো। এবার কি করলাম, এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার, এটা মনে করো 3 নাম্বার। এবার 1 যোগ 2 যোগ 3 করে পাই, 1 যোগ 2 যোগ 3 করে পাই। 1 2 3 যোগ করলে কি হবে, 1 যোগ 2 যোগ 3 করলে কি হবে, লগ এক্স প্লাস লগ ওয়াই প্লাস লগ জেড ইকুয়াল টু কত, কে ওয়াই মাইনাস কে জেড প্লাস কে জেড মাইনাস কে এক্স প্লাস কে এক্স মাইনাস কে ওয়াই। ঠিক আছে, বা লগ এটা কী হবে, এক্স ওয়াই জেড, যোগ থাকলে কী হয়ে যাবে, যোগ থাকলে গুণ হয়ে যাবে, যোগ আছে যোগ থাকলে গুণ হয়ে গেল। আর এটা দেখো কে জেড আর কে জেড কেটে গেল, মাইনাস কে এক্স প্লাস কে এক্স কেটে গেল, মাইনাস কে ওয়াই প্লাস কে ওয়াই এক্স কেটে গেল, তাহলে এটা ইকুয়াল টু কত হলো 0। তাই লগ এক্স ওয়াই জেড সমান সমান কত, 0 মানে কত, 0 মানে হচ্ছে লগ 1, 0 মানে কত, কেন আমরা জানি লগ 1 মানেই 0, তাহলে 0-র জায়গায় কী বসালাম, লগ ওয়াই, উভয় পক্ষে লগ লগ চলে গেল, বা এক্স ওয়াই জেড সমান সমান কত হলো 1, অতএব এক্স ওয়াই জেড সমান সমান 1 হলো। এটাই আমরা প্রমাণটা চেয়েছিলাম যে এক্স ওয়াই জেড সমান সমান 1 হবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রমাণ। তাহলে আবার বলছি প্রমাণটা কীভাবে হলো, যেটা আমাকে দিয়ে আছে সেটা সমান সমান আমাকে কে ধরে নিতে হলো, সেটা সমান সমান আমাকে কে ধরে নিতে হলো। ঠিক আছে, তাই লগ এক্স বাই ওয়াই মাইনাস জেড ইকুয়াল টু কে, তাই লগ এক্স সমান সমান কত, কে ইন্টু ওয়াই মাইনাস জেড, তাই লগ এক্স সমান সমান কত, কে ওয়াই মাইনাস কে জেড। একইভাবে লগ ওয়াই সমান সমান কত, কে জেড মাইনাস কে এক্স, লগ জেড সমান সমান কত, কে এক্স মাইনাস কে ওয়াই। একটা বুঝতে সবগুলো, এবার 3টায় যদি যোগ করে দিই, এই দেখো এখানে যোগ আছে, যোগ মানে কি বলো তো, লগ এম প্লাস লগ এন প্লাস লগ জেড যদি হয় তার মানে কী হবে, লগ এম এন জেড, তার মানে গুণ হয়ে যাবে, যোগ থাকলে কি হয়, গুণ হয়ে যায়। আর এটা কাটাকাটি হয়ে কত হলো 0, 0 মানে কত, 0 মানে লগ 1, কেন উভয় পক্ষে আমার লগ বাদ দেওয়া, আমার ধান্দাটা কি, আমার ধান্দা হচ্ছে লগটা বাদ দিতে হবে, কিন্তু এইদিকে লগ নাই আর এইদিকে লগ আছে, তাহলে তো আমি করতে পারবো না, তাই তার জন্য আমাকে কী করতে হবে, এইদিকে আমাকে লগ আনতে হবে। ঠিক আছে, তাহলে এইখানে কী হলো, লগ এক্স ওয়াই জেড ইকুয়াল টু লগ 1, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, তাহলে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 হয়ে গেল। তাহলে এইখান থেকে আমি অঙ্ক পারলাম। তো একইভাবে আমার 8 নম্বর অঙ্কগুলো আছে, আমাকে 8 নম্বর অঙ্কগুলো করতে হবে, খুব একটা ডিফারেন্ট নাই অঙ্কগুলোর মধ্যে। তা 8 নম্বর অঙ্কটা কী আছে, 8 নম্বর অঙ্কটা ওই একই রকম আছে, লগ এক্স বাই বি মাইনাস সি, লগ ওয়াই সি মাইনাস এ, লগ জেড এ মাইনাস বি। তাহলে প্রথমে কত আছে, লগ এক্স বাই বি মাইনাস সি, লগ ওয়াই বাই সি মাইনাস এ সমান সমান লগ জেড বাই এ মাইনাস বি, এটা ইকুয়াল টু কে ধরে নিব, যেখানে কে নট ইকুয়াল টু 0। তাহলে প্রথমে আমি এক্সট্রা করে করছি না। এবার এইখান থেকে পরিষ্কার আমার যে এইখান থেকে কী আসবে, বা লগ এক্স বাই বি মাইনাস সি সমান সমান কত, কে, লগ ওয়াই সি মাইনাস এ সমান সমান কে, আর লগ জেড বাই এ মাইনাস বি সমান সমান কে। তাহলে এইখান থেকে অতএব লগ এক্স সমান সমান কত, কে ইন্টু বি মাইনাস সি, অতএব লগ এক্স সমান সমান কে বি মাইনাস কে সি, এটা হয়ে গেল। একইভাবে লগ ওয়াই সমান সমান কে সি মাইনাস কে এ, একইভাবে লগ জেড সমান সমান কত, কে ইন্টু এ মাইনাস বি, তার মানে কত, কে এ মাইনাস কে বি। একবার এগুলো করতেও পারো, আবার বারে বারে দেখিয়েও দিতে পারো, তোমাদের ইচ্ছা। তাহলে এইখান থেকে যদি পরিষ্কার তোমরা করো, তাহলে এইখান থেকে আমার কি হবে, এইখান থেকে আমি যদি এই 3টাকে যোগ করি তাহলে আগের মতো প্রমাণ চলে আসবে, কিন্তু আমাকে আগের মতো আনলে হবে না। এবার আমার প্রমাণ করতে হবে, বলে দিয়েছে প্রমাণ করতে হবে। 1 নম্বর প্রমাণটা কী করতে হবে, 1 নম্বরে এ নাম্বারটা বলে দিয়েছে, প্রমাণ করতে হবে আমাকে, এ নাম্বারটা আমাকে বলে দিয়েছে যে এ টু দি পাওয়ার কী আছে, এ টু দি পাওয়ার না, এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1। তাহলে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, আর জেড টু দি পাওয়ার এ প্লাস বি ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এটা আমাকে দেখাতে হবে। তাহলে এটা দেখাতে গেলে আমার কি হবে,
তার মানে এই যে এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড, কিন্তু লেফট হ্যান্ড সাইড ধরলে হবে না, কেন আমি এর আগের দিন একটা অঙ্ক করিয়েছি। কোন অঙ্কটা করিয়েছি? 5-এর 8 নম্বর অঙ্কটা, যে মাথার উপরে যদি পাওয়ার থাকে, মাথার উপরে যদি পাওয়ার থাকে তাহলে আমাকে ধরে নিতে হয়, ধরে নিয়ে অঙ্ক করতে হয়, নাহলে আমার অঙ্কটা ঠিকঠাক আসবে না। তাহলে এইখানে আমি ধরে নিলাম, তাহলে ধরি কি ধরে নিলাম, a সমান সমান x টু দি পাওয়ার b প্লাস সি, y টু দি পাওয়ার c প্লাস এ, z টু দি পাওয়ার a প্লাস বি। কেন? মাথার উপরে পাওয়ার আছে, কেন উভয় পক্ষে আমি লগ নিব, লগ নিলেই পাওয়ারটা নিচে চলে আসে, তাহলে উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। লগ এ সমান সমান কত করলাম, এখানে লাইনটা লিখতে হবে, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই লিখতে হবে। তো এখানে কি হচ্ছে, লগ এ সমান সমান লগ নিয়ে নিলাম, তাহলে লগ টোটালটার লগ নিয়ে নিলাম, ঠিক আছে, টোটালটা লগ নিয়ে নিলাম। তাহলে এখানে কী হবে, লগ এ সমান সমান কত, লগ এ সমান সমান হচ্ছে লগ এক্স বি প্লাস সি প্লাস লগ ওয়াই সি প্লাস এ প্লাস লগ জেড এ প্লাস বি। তোমাদের কথা যে কেন প্লাস হলো, কেন আমি এইখানে কি আছে, এইখানে আছে ইন্টু, এইখানে আছে ইন্টু, লগের মধ্যে যদি এরকম ইন্টু থাকে তাহলে কি হয়, প্লাস হয়ে যায়। তাহলে এখানে কত, লগ এটা প্লাস লগ এটা প্লাস প্লাস লগ এটা, ঠিক আছে, এইভাবে আমার হয়ে যায়। তো এইখানে গেল। তাহলে এবার পাওয়ার যেটা আছে, পাওয়ারটা কি আসবে, পাওয়ারটা হচ্ছে নিচে চলে আসবে, তাহলে কী হবে, বি প্লাস সি ইন্টু লগ এক্স প্লাস সি প্লাস এ ইন্টু লগ ওয়াই প্লাস এ প্লাস বি ইন্টু লগ জেড, এ প্লাস বি ইন্টু লগ জেড, ঠিক আছে। তাহলে এইখান থেকে এটা হলো ব্যাপার, এ প্লাস বি ইন্টু লগ জেড। তাহলে এইখান থেকে যদি এটা ব্যাপার হয়, তাহলে এইখান থেকে লগ এ ইকুয়াল টু বি প্লাস সি লগ এক্স, সি প্লাস এ লগ ওয়াই, এ প্লাস বি লগ জেড, এটা হয়ে গেল। তাহলে বি প্লাস সি যেটা হচ্ছে, বি প্লাস সি লগ এক্স মানে কি, লগ এক্স মানে হচ্ছে আমার মান বসাবো, লগ এক্সের মানটা কোথায়, লগ এক্সের মানটা দেখো আমি আগে করে রেখেছি, কে বি মাইনাস কে সি। তাহলে কী করে রেখেছি, কে বি মাইনাস কে সি, অথবা কেটা কমন নিয়ে লিখি, কেটা আমার এই লাইনটা লেখার দরকার নেই, কে ইন্টু বি মাইনাস সি বসাই, তাহলে কে ইন্টু বি মাইনাস সি, এটাই আমার সুবিধা হবে, প্লাস সি প্লাস এ। এবার লগ ওয়াই, লগ ওয়াই এটা করে রেখেছি, এটা না করে কেটা কমন নিয়েই করি, কে ইন্টু সি মাইনাস এ, কে ইন্টু সি মাইনাস এ, তাহলে ফর্মুলা পড়বে, এটা আমার সুবিধা হবে, প্লাস এটা হচ্ছে এ প্লাস বি, এটাও এই লাইনটা না করে কে ইন্টু এ মাইনাস বি বসাই, কে ইন্টু এ মাইনাস বি বসাই। এবার যখন বসালাম, তাহলে এবার যদি আমি বসাই, তাহলে এইখানে দেখো উভয় পক্ষে আমি কে কমন নিয়ে নিলাম, উভয় পক্ষে কে কমন নিয়ে নিলাম, মানে উভয় পক্ষে মানে সবগুলো থেকে কমন নিলাম, উভয় পক্ষে কথাটা ভুল, সবগুলো থেকে কে কমন নিয়ে নিলাম। তাহলে কী হলো, বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, তারপরে কত হলো, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, আর এখানে কী হলো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে, ব্যাস। তার মানে আমি এইদিকে যদি দেখো, এবার ফর্মুলা পড়ে গেল, এ বি প্লাস সি বি মাইনাস সি মানে কি, সি প্লাস এ সি মাইনাস এ মানে কি, এ প্লাস বি এ মাইনাস বি মানে কি, এ প্লাস বি এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা মানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে কী হলো, তাহলে আমি এইদিকে লিখছি কে ইন্টু হয়ে গেল, কী ছিল আমার, লগে, লগে সমান সমান কে ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। অতএব আমি যদি এটা লিখি, লগ এ সমান সমান সি স্কোয়ার কেটে গেল স্কোয়ার বি স্কোয়ার, তাহলে কে ইন্টু কত হয়ে গেল 0, বা লগ এ সমান সমান 0, বা লগ এ সমান সমান 0 হয়ে গেল মানে কত, লগ 1, অতএব এ ইকুয়াল টু কত হয়ে গেল 1, অতএব এ ইকুয়াল টু 1 হয়ে গেল। আর এ মানে কোনটা, এ মানে এই দেখো আমি এটা ধরে নিয়েছিলাম, এ মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি প্লাস সি, ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ, জেড টু দি পাওয়ার এ প্লাস বি, যেটা প্রমাণ করতে হবে, তাই আমি এর মানে ওটাই ধরে নিয়েছি, তাহলে এখানে বসিয়ে দিলাম। অতএব এ মানে হচ্ছে আমার এক্স টু দি পাওয়ার বি প্লাস সি ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি প্লাস এ ইন্টু জেড টু দি পাওয়ার এ প্লাস বি, এটা ইকুয়াল টু 1, এটাই প্রমাণিত হয়ে গেল, এখানে পাশে লিখে দিলাম প্রমাণিত। আশা করি বোঝা গেল। আবার যদি আমি বলি, তাহলে আমার কি করে নিতে হবে, আমার আগের মতো ধরে নিতে হবে, এটা দেখেই বুঝতে পারছো কে ধরতে হবে, কে নট ইকুয়াল টু 0। এবার এখান থেকে লগ এক্স সমান সমান বের করে নিতে হবে, কে ইন্টু বি মাইনাস সি, লগ ওয়াই সমান সমান সি মাইনাস কে ইন্টু সি মাইনাস এ, লগ জেড সমান সমান কে ইন্টু এ মাইনাস বি। কেন ধরে নিলাম,
কারণটা হচ্ছে আমি জানি যে এটার সমান সমান এটা, এটাও সমান সমান এটা, এটাও সমান সমান এটা, ঠিক আছে। তাহলে এইখান থেকে পেলাম। এবার এ সমান সমান ধরে নিলাম। কেন, কখন ধরবো? যখন মাথার উপরে পাওয়ার থাকবে, মাথার উপরে লগ থাকবে, মাথার উপরে কোনো পাওয়ার থাকবে, তখন আমি কি লিখবো? লগ নিয়ে নিব, তবেই তো পাওয়ারটা নিচে আসবে। তাহলে পাওয়ারটাকে নিচে আনার জন্যই লগ নিয়ে নিতে হলো। তাহলে উভয় পক্ষে কী করলাম? লগারিদম নিলাম। এবার লগারিদম নিয়ে পাওয়ারটা নিচে চলে আসলো। এবার লগ এক্সের মানটা বসিয়ে দিলাম উপর থেকে, লগ ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম, লগ জেডের মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কে কমন নিলাম, কে কমন নিয়ে সূত্র পড়ে গেল, তাই 0 হয়ে গেল। আর লগ এ মানে 0 মানেই, 0 মানে হচ্ছে লগ 1, 0 মানেই লগ 1, তাহলে এটা মানে এ মানে 1। তাহলে এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। এবার কি করব? এবার বি নাম্বার অঙ্কটা করব। তো বি নাম্বার অঙ্কটা কীভাবে করব? বি নাম্বার অঙ্কটা হচ্ছে এ ইকুয়াল টু কত হবে? এ ইকুয়াল টু ধরে নিতে হবে আবার, কেন? পাওয়ারে আছে। তাহলে এটা আমি অঙ্কটা টুকলাম না, এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। কি ইকুয়াল টু 1 দেখাতে বলেছে? আচ্ছা লিখেই নি। দেখাতে বলেছে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার প্লাস না ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে, এটা ইকুয়াল টু 1 দেখাতে বলেছে। তাহলে আমি জানি যে মাথার উপরে পাওয়ার আছে, তাহলে মাথার উপরে পাওয়ার থাকলে এটাকে কি ধরতে হবে? এ ধরতে হবে। তাহলে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে ধরি। আগেরগুলো কিন্তু করতে হবে, মানে আগেরগুলো মানে এটা কিন্তু আমার করা আছে, ঠিক আছে। এটার সাহায্যে কিন্তু আমি ওটা করব। কেন? এটাই 8-এর এ আর 8-এর বি, তার মানে 8-এর উপরে যেটা দিয়েছে সেটা কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এখানে কত ধরি? এ ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। উভয় পক্ষে লগ নিয়ে নিলাম। তাই লগ এ সমান সমান কত? লগ এক্স বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ওয়াই সি স্কোয়ার প্লাস এসি প্লাস এ স্কোয়ার ইন্টু জেড এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইখান থেকে কী করব? লগ এ, এইখানে আমার কি আছে? এই যে পাওয়ার আছে মাথার উপরে, মানে ইন্টু করে আছে, এইখানে ইন্টু, এইখানে ইন্টু থাকলে কি হয়? একদম সেম, আগেরটার নকল, শুধু পাওয়ারটা আলাদা। আগের অঙ্ক আর এই অঙ্কটা সেম, পরপর এই অঙ্ক, তারপরে 5-এর 8 নম্বর অঙ্ক, এই কয়েকটা অঙ্ক, 3টা অঙ্ক সেম, ঠিক আছে। তাহলে এখানে প্লাস লগ ওয়াই সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার প্লাস লগ জেড ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কত হবে? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু লগ এক্স প্লাস সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার লগ ওয়াই প্লাস এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার লগ জেড, এটা আছে। তাহলে এখান থেকে কত হবে? এস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। লগ এক্স মানে কত? লগ এক্স মানে হচ্ছে আমার আগের পৃষ্ঠা উল্টাতে হবে। লগ এক্স মানে কত আছে? কে ইন্টু বি মাইনাস সি। তাহলে কে ইন্টু বি মাইনাস সি বসিয়ে গেল। একইভাবে সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। লগ ওয়াই মানে কি? কে ইন্টু সি মাইনাস এ, তারপরে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। লগ জেড মানে কি? কে ইন্টু এ মাইনাস বি, হয়ে গেল। তাহলে এইখান থেকে কী করলাম? কে কমন নিয়ে নিলাম। তাহলে প্রত্যেকটা জায়গা থেকে কে কমন নিলাম, এবারে একবারে করে দিলাম। কে কমন নিয়ে নিলাম মানে কে থাকলো না, তাহলে কি থাকলো? বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার ইন্টু বি মাইনাস সি। এটার ফর্মুলা কি? এটার ফর্মুলাটা কি? এই যে বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, এটার ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটার ফর্মুলা হচ্ছে বি কিউব মাইনাস সি কিউব। ক্লাস 8-এ তোমাদেরকে কিছুদিন আগে শিখালাম, ঠিক আছে। অতএব তোমরা করতে পারবে। এই যে এটার ফর্মুলা বি মাইনাস সি ইন্টু বি স্কোয়ার প্লাস বিসি প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু বি কিউব মাইনাস সি কিউব। একইভাবে এ মাইনাস বি যদি হয়, কথার কথা, তাহলে এ স্কোয়ার মাইনাস প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা মানে কী হবে? এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতেই পারছো। তাহলে এখানে আমি যদি একবারে করি তাহলে কে ইন্টু কত হবে? এইখানে বি কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব প্লাস এ কিউব মাইনাস বি কিউব। একবারে করলাম, জায়গা নেই,
তাহলে কে ইন্টু আমার এখানে কত হবে 0, তার মানে 0 হয়ে গেল। তার মানে লগ এ ইকুয়াল টু আমার কত হলো, তার মানে আমার হলো হচ্ছে লগ এ ইকুয়াল টু 0। তো লগ এ ইকুয়াল টু 0 মানে কত, লগ এ ইকুয়াল টু লগ 1। তাহলে অতএব এ ইকুয়াল টু কত, এ ইকুয়াল টু 1। তাহলে এ ইকুয়াল টু 1 বেরিয়ে গেল। ঠিক আছে, তাহলে এ ইকুয়াল টু 1 বেরিয়ে গেল। তাই এর মান যেটা যেখানে আছে সেখানে বসাতে হবে, বসে ইকুয়াল টু 1 হয়ে গেল, ইকুয়াল টু 1 হয়ে গেল। এবার এর মানটা বসিয়ে দিলেই অঙ্কের প্রমাণটা হয়ে গেল। এর মানটা কি আছে, অতএব এক্স টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার, ওই জিনিসটা বসাতে হবে, ইন্টু ওয়াই টু দি পাওয়ার সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার ইন্টু জেড টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে জিনিসটা হলো। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এবার প্রথম থেকে দেখলে এরকম ব্যাপার। তাহলে কি আছে, পাওয়ার আছে, পাওয়ার থাকার জন্য কি করতে হলো, উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই। তাই উভয় পক্ষে লগারিদম, এবার ইন্টু আছে, ইন্টু থাকলে কি হবে, ইন্টু থাকলে জিনিসটা যোগ হয়ে যাবে, যোগ। এবার পাওয়ারটা কী হয়, আগে চলে আসে, তারপরে লগ এক্সের মান, লগ ওয়াইয়ের মান, লগ জেডের মান বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে তারপরে করলাম। এবার আছে হচ্ছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x ইকুয়াল টু এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স আর বি টু দি পাওয়ার 3x। এটা হলে দেখাতে হবে এক্স লগ বি বাই এ সমান সমান হচ্ছে লগ এ। ঠিক আছে, তাহলে এর মধ্যে লগ আছে আর ওর মধ্যে লগ নেই, এইদিকে বি আর এ বি বাই এ আছে, এইদিকে লগ। তাহলে আমি একটু রাফ করে নিচ্ছি, রাফ, এগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে করবে না, এগুলো রাফে করবে। তাহলে এই প্রমাণটা আছে, তাহলে এই প্রমাণটা এক্সট্রা এখানে কি আছে, গুণ আছে, তাহলে এক্সট্রা গুণ আছে মানে বি বাই এ টু দি পাওয়ার কত হয়ে যাবে, এক্স হয়ে যাবে, লগ লগ বি বাই এ টু দি পাওয়ার এক্স হয়ে যাবে। আর এখানে কত, লগ এ থাকবে, কেন এক্স যদি গুণ থাকে মাথার উপরে। তার মানে উভয় পক্ষে লগ লগ কেটে গেল, মনে মনে কেটে গেল, বি টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। তার মানে আমাকে এটা আনতে হবে, বি টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ আনতে হবে। তারপরে উভয় পক্ষে লগ নিলেই হয়ে যাবে আমার অঙ্কটা। তার জন্য আমি কি করছি, অঙ্ক শুরু করছি। তাহলে আমাকে দেয়া আছে কি, আমাকে দেয়া আছে খুব ছোট অঙ্ক, টেনশনের কিছু নাই। দেয়া আছে কত, এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স বি টু দি পাওয়ার 5x সমান সমান এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স বি টু দি পাওয়ার 3x। সূচকে এই অঙ্কগুলো করানো হয়েছে, ঠিক আছে, ক্লাস 9-এর সূচক আছে। তাহলে এবারে এখানে কী করবো, এ একদিকে নিয়ে যাব, বি একদিকে। এখানে কি আছে, বি টু দি বি বাই এ আছে, তাহলে বি বাই এ আছে, বিটাকে আমি এই দিকেই রাখি, বি টু দি পাওয়ার 5x বি টু দি পাওয়ার 3x হয়ে গেল, কেন এইখানে গুণ আছে, তাহলে এই দিকে আসলে ভাগ হবে। আর এখানে কত আছে, এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স, এখানে আছে এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স হয়ে গেল। তার মানে এইখান থেকে এটা কত হয়, বি টু দি পাওয়ার 2x। তাহলে পাওয়ারে পাওয়ারে কী হয়, বিয়োগ হয়, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়। তাই বি টু দি পাওয়ার 5x আর বি টু দি পাওয়ার 3x, তাহলে বি টু দি পাওয়ার কত হয়ে গেল 2x, এ টু দি পাওয়ার 5 প্লাস এক্স আর এ টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। তাহলে এখানে কত হলো, এ টু দি পাওয়ার, এবার ইয়ে করলাম, বিয়োগ করলাম, তাই বিয়োগ করলে কত হবে, পারে পারে বিয়োগ হয়। তাহলে 5 প্লাস এক্স মাইনাস 3 মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে কত হলো 2 প্লাস 2x, 2 প্লাস 2x হয়ে গেল। এবার এইখানে কি আছে, আমার তো একদিকে বি বাই এ আনবো, তাহলে এখানে বি টু দি পাওয়ার 2x লিখলাম, এখানে কি লিখলাম, এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 2x। কেন লেখা যায়, কেন পারে পারে যোগ আছে, তাহলে যোগ মানে কি, পারে পারে গুণ, পারে পারে যে গুণ থাকে, উল্টা লাইনটা দেখো, এর মাথার উপরে 2 আছে, এর মাথার উপরে 2 আছে, পারে পারে গুণ থাকলে কি 7এও শিখেছো, তাই যোগ হয়। তাহলে উল্টা লাইনটা করলাম। তাহলে এবার এ একদিকে নিয়ে চলে আসবো, এটা আর এটা দেখতে একই রকম, তার মানে কি লিখবো, বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x সমান সমান এ স্কোয়ার। তাহলে বি টু দি পাওয়ার 2x আর এ টু দি পাওয়ার 2x সমান সমান কী হয়ে গেল, এ স্কোয়ার। তাহলে এইখান থেকে আমি পরিষ্কার বলতে পারি বি বাই এ তার মাথাতে হচ্ছে 2x ইকুয়াল টু কত, এ স্কোয়ার। তাহলে এইখান থেকে যদি আমি ইয়ে করি, রুট করি, তাহলে আমার কী হবে, বি বাই এ তার মাথাতে এক্স সমান সমান এ। রুট করা মানে কি, মাথার উপরে 2টা সরে যাওয়া, উভয় পক্ষে এরকম করে রুট করছি, তাহলে এ স্কোয়ারে রুট করলে কী হয়, এ হয়, তার মানে 2টা আমার সরে যায়। তাহলে এখানে কি আছে, বি বাই এ তার রুট করছি, তাহলে বি বাই এ তার রুট করলে কত হয়, এক্স হয়ে যায়, আর এ স্কোয়ারে রুট করলে কত হয়ে যায়, এ হয়ে যায়। তাহলে এবার উভয় পক্ষে লগ নিলেই হয়ে যাবে, উভয় পক্ষে লগ নিলাম, তাই উভয় পক্ষে লগারিদম নিয়ে পাই, লেখে তারপরে এই লাইনটা লিখতে হবে, লগ এ। তাহলে এক্স এইখানে গুণ আছে, তাহলে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু হচ্ছে লগ এ। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ঠিক আছে, লগটা আমি ভালো করে খুব একটা লিখলাম না,
তোমরা আশা করি বুঝতেই পারছো যে ওটা লগ আছে। তো যাই হোক, ভালো করে দেখো, আবার বলছি যে প্রথমে আমার এটা দেখে আমি একদিকে এ নিয়ে গেলাম, একদিকে বি নিয়ে গেলাম। এর ক্যালকুলেশন করে আমার দেওয়া হলো বি টু দি পাওয়ার 2x, এ টু দি পাওয়ার 2 + 2x। এই যে 2x মিল আছে, এটা দেখে আমি বুঝতে পারছি আমার আনতে হবে বি টু দি পাওয়ার x, এ টু দি পাওয়ার x। তার জন্য আমি কী করলাম, 2xটাকে ভেঙে নিলাম এর সাথে, নিয়ে এইদিকে নিয়ে চলে, এইদিকে গুণ আছে তাহলে এইদিকে আসলে বাই হয়ে যাবে, তাহলে বি টু দি পাওয়ার 2x বাই এ টু দি পাওয়ার 2x। তাহলে কী হলো, বি বাই এ টু দি পাওয়ার 2x ইকুয়াল টু কত হয়ে গেল, এ স্কোয়ার। তাহলে বি বাই এ টু দি পাওয়ার 2x ইকুয়াল টু এ স্কোয়ার হলে কী হবে, বি বাই এ টু দি পাওয়ার x সমান সমান এ। ঠিক আছে, সমান সমান এ। কথাটা বোঝা গেল না, বোঝা গেল না? তাহলে আমার কি হলো, আমার এইখানেই আছে, ঠিক আছে, এখানে কত আছে, বি বাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে লগ নিয়ে নিলাম, লগ বি বাই এ টু দি পাওয়ার এক্স সমান সমান কত, লগ এ। তাহলে এক্স লগ বি বাই এ ইকুয়াল টু লগ এ। ঠিক আছে, তো এটা হচ্ছে ব্যাপার।